গেল বছর নতুন ও পুরনো বিদেশি কর্মীদের কাজে যোগ দেওয়ার জন্য ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেয় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিমানে টিকিট স্বল্পতা সহ সিন্ডিকেটের কারণে ভিসা থাকা সত্ত্বেও ওই সময়ের মধ্যে যেতে পারেননি প্রায় ১৮,০০০ বাংলাদেশি। কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পেরে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কর্মীরা। বুধবার সকাল ৯টা থেকে কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেওয়ার পর ধীরে ধীরে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। আমাদেরকে কথা বলার জন্য কোনো ছাড় দিতেছে না, পুরো দাওয়া পাল্টা করতেছে। কেন? আমরা কি দেশের নাগরিকটা, দেশের মানুষটা? তারা দাওয়া করতেছে, এই যে পুলিশ কেন করবে? আমাদের কি অপরাধ কি? আমরা যাইতে পারি নাই, ৮ মাস ধরে আমরা রেন্ট করে সব কিছু টাকা পয়সা এনে দিয়েছি, সুদের উপরে টাকা আনছি। এছাড়াও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস বা স্মারকলিপি না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। আমরা আন্দোলন করতে যাবো ন্যায্য আদায়ের জন্য। এখন আমাদের পুলিশের লাঠি চার্জ করে আমাদের এদিকে মানে বিচ্ছিন্ন করে দিতে চাইতেছে। আমরা রেমিটেন্স দিতে ভাইদেরকে বলতে চাই যে আপনারা পুরো এক সময় ভুক্তভোগী ছিলেন, আপনারা বাংলাদেশের রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেন, তাহলে দেখবো কীভাবে বাংলাদেশ চলে, বাংলাদেশ কীভাবে চলে দেখবো। আমরা ন্যায্য আদায়, আমরা তো কোনো মানে দলের কোনো এজেন্সি না, কোনো দলের দালালি করতে আসলে। উপদেষ্টাদের কেউ এসে আলাপ আলোচনা না করলে দিনব্যাপী কর্মসূচি পালন করবেন বলে জানান আন্দোলনের নেতৃত্ব দেয়া মাইনুদ্দিন। ৩১ মে সিন্ডিকেটের কারণে যারা যেতে পারেনি, সংখ্যা যতই হোক ২০,০০০ কিংবা ৩০,০০০, প্রত্যেককে নিয়ে যেতে হবে। দাবি নাম্বার ২, যাদের ই ভিসা হয়েছে, ম্যান পাওয়ার হয়নি, এই সংখ্যাটাই বেশি, এবং যাদের ম্যান পাওয়ার হয়েছে উভয়ই ভুক্তভোগী। আমরা বলতে চাই প্রত্যেকজন ব্যক্তি ৫ থেকে ৬ লক্ষ টাকা ঋণ করে দিয়েছে, অতএব প্রত্যেক ব্যক্তিকে মালয়েশিয়া নিতে হবে। ফেব্রুয়ারি মাসের ২০ তারিখের মধ্যে আটকে পড়া সকল কর্মীকে নিয়ে যেতে হবে। সরকার থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার ৩ তারিখ নির্ধারণ করে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠব না। এদিকে বেলা ১১টার পর আন্দোলনকারীদের কারওয়ান বাজার মোড় থেকে সরিয়ে দেয় পুলিশ। আন্দোলনকারীদের দাবি তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয় পুলিশ, ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে বলেও অভিযোগ তাদের। যদিও পুলিশের দাবি যাতায়াতে অসুবিধা যেন না হয়, এজন্য আন্দোলনকারীদের অনুরোধ করে রাস্তার ধারে সরিয়ে দেওয়া হয়েছে।